আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাইয়েরা ও দিনী বোনেরা, যারা পবিত্র মদিনা শরীফের মসজিদে নববীর রওজা মুবারক দেখতে চান, তারা এই ভিডিওটি সম্পূর্ণ করবেন এবং কি কি নিয়ম পালন করতে হয় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের জন্য। প্রথমত যেই দরজা দিয়ে ঢুকতেছি এটা হচ্ছে বাবুস সালাম, তা শান্তির দরজা। আরবিতে বলা হয় বাবুস সালাম, দরজা নাম্বার 1। যখন কোনো মুসলমান নিয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করব, তখন জিয়ারতের উদ্দেশ্যটা এখান থেকেই এই দরজা দিয়ে শুরু করতে হয়। এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের পুরুষদের জন্য। মহিলাদের জন্য আলাদা রাস্তা, পুরুষদের জন্য এই রাস্তাটা। এবং ভিতরেই এই যে লাইনটি সাদা কাপড় দেখা যাচ্ছে ব্যারিকেড, এর ভিতরে হচ্ছে রিয়াজুল জান্নাহ, আর এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে জিয়ারত করার জন্য রাস্তা। তো আমাদের হাতের বামে হচ্ছে রিয়াজুল জান্নাহ, সেটাকে ব্যারিকেড দিয়ে রাখে সব সময়। ওখানে যে নামাজ পড়তে হলে নুসুক একটা অ্যাপস আছে, ওই নুসুক অ্যাপসের মাধ্যমে ওখানে দরখাস্ত করতে হয়। সৌদি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী, এটা আগে ছিল না, করোনার পর থেকে এটা স্টার্ট হয়েছে। তো ওখানে নোবেল রওদা একটি অপশন আছে, ওই নোবেল রওদাতে অ্যাপ্লিকেশন করতে হয়। নামাজের টাইম আসবে, ওইখান থেকে ওই টাইম নিয়ে নামাজ পড়তে হয়। ওই টাইম না নেওয়া ব্যতীত কেউ এইখানে পায় না, অনুমতি পায় না। হ্যাঁ, তো যাই হোক, আমরা হাঁটতেছি সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যখন আমরা বাবুস সালামের দিকে ডান পা রেখে প্রবেশ করব, তখন আমাদের এই তালমিয়া পাঠ করতে হবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাবিয়্যুল মুরসালিন। এভাবেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রেরণ করতে হবে। এবং সামনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আসবে, বড় একখানা ছিদ্র আছে, তিনটা ছিদ্র এখানে। প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আপনার হাতের বামে আসবে, ওইটাই হচ্ছে বড় ছিদ্রটা, হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের চিহ্ন। তারপরে হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তারপরে হচ্ছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পর্যন্ত আসলে যখন সালাম শেষ করবেন, তখন তারপরেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতে হবে। এভাবেই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবেই পরবর্তীতে আপনার নিজের জন্য, আপনার পক্ষ থেকে, আপনার নিকটতম আত্মীয় স্বজনের পক্ষ থেকে তাদের নাম বলে, অমুকের পক্ষ থেকে অমুকের নাম বলে, অমুকের পক্ষ থেকে হে নবী আপনাকে সালাম প্রেরণ করলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম প্রেরণ করলে এভাবেই বলতে হবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে এইভাবেই বলতে হবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবেই বলতে থাকবেন। এইতে আমরা এসে গেছি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সেই প্রান্তে।
হয়তো আমার ক্যামেরায় আনতে পারতেছি না জুম করে। অনেক লোকের প্রচুর ভিড় ছিল জুম্মার নামাজের পরবর্তীতে আমার এই ভিডিওটা করা। হ্যাঁ, আপনারা আপনাদের দেখার জন্যই ভিডিওটা করা। আমি এখানে দুনিয়ার মকসদের জন্য না, ভিউ পাওয়ার জন্য না। অনেকেই জানে না, অনেকেই উমরা করতে আসে, মদিনাতে জিয়ারতে আসে, জানে না কোথায় নবীজিকে কীভাবে ঢুকতে হয়, সালাম দিতে হয়। এটাই আপনাকে দেখালাম এতক্ষণ। এখন আমি জিয়ারা শেষ করে এখন বের হব। বের হওয়ার দরজা এটা। বের হয়ে যাওয়ার পরে আপনারা যদি মনে চায় নামাজ পড়বেন মসজিদে নববীর ভিতরে ঢুকে, আবার বাহির হয়ে দরজা আছে বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গায়, ওই দরজা দিয়ে ঢুকে নামাজ পড়তে পারবেন। তবে মসজিদের বাউন্ডারির বাইরে, কিন্তু এটা হচ্ছে মসজিদে নববীর বাইরের অংশ। তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।